আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব ক্যাটকোর পক্ষ হতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। 3ds Max এর গত সেশনটিতে আপনারা আসলে কিছু অবজেক্ট আপনাদের সিনের মধ্যে প্লেস করেছিলেন। আজকে এই সেশনটিতে আপনারা শিখবেন কিভাবে আপনারা আপনাদের এই সিনটির জন্য একটি ক্যাবিনেট ডিজাইন করবেন। সো ক্যাবিনেট ডিজাইন করার পূর্বে আপনাদেরকে একটি অটোক্যাডের ফাইল ক্রিয়েট করে নিতে হবে। সো সেই ফাইলটিকে জাস্ট 3ds Max এ ইম্পোর্ট করে সেটির উপরে মডেলিং এর কাজটি আপনাদেরকে স্টার্ট করতে হবে। সো ইম্পোর্ট করার জন্য আপনারা জাস্ট এই অপশন থেকে ইম্পোর্ট নামে যে অপশনটি রয়েছে এখান থেকে ইম্পোর্টের উপরে ক্লিক করে এই ইম্পোর্টে এসে আপনাদের ফাইলটিকে আপনারা যে ফোল্ডারে সেভ করেছেন সেই ফোল্ডারে আপনারা ব্রাউজ করে আপনাদের ফাইলটিকে সিলেক্ট করে জাস্ট ওপেন বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে 3ds Max আপনাদেরকে এই ধরনের একটি উইন্ডো শো করবে বা ডায়ালগ বক্স আপনাদেরকে শো করবে। এখান থেকে জাস্ট এই ডায়লগ বক্সটির নিচে যে ওকে বাটনটি রয়েছে এই ওকে বাটনের উপরে আপনারা একটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি আপনাদের সিনের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। অ্যান্ড এই ফাইলটিকে আপনারা জাস্ট সিলেক্ট করে অ্যান্ড ড্র্যাগ করে আপনাদের সিনের কাছাকাছি নিয়ে এসে রাখার চেষ্টা করবেন। এই ফাইলটিকে আপনারা 3ds Max এ আপনাদের যে সিনটি রয়েছে সেই সিনের কাছাকাছি রাখার চেষ্টা করবেন। অ্যাড কিবোর্ড থেকে F প্রেস করে ফ্রন্ট ভিউপোর্টে গিয়ে এবং F3 প্রেস করে এই ফাইলটিকে বা এই ড্রয়িংটিকে আপনারা প্রেস করে এটিকে রোটেট করে নেবেন। অ্যান্ড এগেন W প্রেস করে জাস্ট এটিকে এই ধরনের একটি ডিজায়ার পজিশনে আপনারা রেখে দিবেন। সো এখান থেকে আসলে আপনাদেরকে মডেলিং এর কাজটি স্টার্ট করতে হবে। সো এখান থেকে ক্রিয়েট ট্যাবের আন্ডারে শেপস এর আন্ডারে আপনারা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে আর স্ন্যাপ টগলটি অবশ্যই 3 তে সিলেক্ট করে জাস্ট এই অংশ থেকে এই অংশ পর্যন্ত একটি রেক্ট্যাঙ্গেল আপনারা ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করার পরে মডিফাই ট্যাবে এসে রেক্ট্যাঙ্গেলের উপর রাইট বাটন ক্লিক করে এটিকে এডিটেবল স্প্লাইনে আপনারা কনভার্ট করে নেবেন। আর এখান থেকে ভার্টেক্স এই অপশনটিকে সিলেক্ট করে দুইটা ভার্টেক্স পয়েন্টকে সিলেক্ট করে অ্যাক্সিস কনস্ট্যান্টটা এখান থেকে অন করে নেবেন। অন করে অ্যাক্সিসটি জেড অ্যাক্সিস দিকে সিলেক্ট থাকা অবস্থায় এই কর্নারে এই মাথাটিকে ধরে জাস্ট এই পর্যন্ত মিলিয়ে দেন। অ্যান্ড ভার্টেক্স এই অপশন থেকে বের হয়ে আসেন। দেন এখান থেকে এক্সট্রুড এই অপশনটির উপরে ক্লিক দেন। আর এক্সট্রুডের অ্যামাউন্টটি অবশ্যই হবে 1 ফিট 10 ইঞ্চি। পার্সপেক্টিভ ভিউ পরে চলে আসেন অ্যান্ড এটির উপরে একটা মডিফায়ার আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সেই মডিফায়ারটি হলো ঠিক এখানে চ্যাম্পার মডিফায়ার। চ্যাম্পারের উপরে ক্লিক করে এটির যে চ্যাম্পারের অপারেশনটা সেটা আপনি যদি একটু দেখেন, এটা চ্যাম্পারের যে অপারেশনটা সেটা আপনারা রাখবেন স্ট্যান্ডার্ড চ্যাম্পার। আর অ্যামাউন্টটা এখান থেকে আপনাদেরকে অবশ্যই কমিয়ে দিতে হবে। আর অ্যামাউন্টটা আপনারা রাখবেন জাস্ট 0.15। রাখার পরে এখানে দেখবেন যে আপনাদের যে কর্নারগুলো রয়েছে সেই কর্নারগুলো কিন্তু চ্যাম্পার হওয়া শুরু হবে। আর সেগমেন্টের অ্যামাউন্টটা আপনারা এখান থেকে বাড়িয়ে দেবেন, তাহলে এই অবজেক্টটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। সো সেগমেন্ট আপনারা চাইলে এখান থেকে 5টি রাখতে পারেন। রাখার পরে সাবটেগলটি আপ করে এখন আপনাদেরকে মডেলিং এর কাজে চলে যেতে হবে। সো সেটি করার জন্য আপনারা ফ্রন্ট ভিউ পরে চলে আসেন। আসার পরে এই অবজেক্টটিকে অর্থাৎ এই টপ পার্টটিকে কপি করে শিফট চেপে ধরে কপি করে জাস্ট নিচের এই পার্টটির মধ্যে আপনারা প্লেস করে ফেলেন। আর স্ন্যাপ টুলটি অবশ্যই অন করে নেবেন, তাহলে আপনাদের প্লেসিং এর কাজটি অনেক সহজ হয়ে যাবে। করার পরে এই অবজেক্টটিকে সিলেক্ট করে এই টপ পার্টটিকে সিলেক্ট করে আবার শিফট চেপে ধরে এটিকে কপি করে ফেলেন। অ্যান্ড প্রেস করে এটিকে আপনারা রোটেট করে নেন। ডাব্লু প্রেস করে এই অবজেক্টটিকে জাস্ট সিম্পলি আপনাদের এখানে সিনে আপনারা প্লেস করে দেন। আর অবশ্যই স্ন্যাপ টগলটি অন করে নেবেন। স্ন্যাপ টগলটি অন করে এই মাথাটিকে ধরে অ্যাক্সিস কনস্ট্যান্টটা এক্সের দিকে সিলেক্ট থাকা অবস্থায় এই মাথাটিকে ধরে জাস্ট এই মাথা বরাবর মিলিয়ে দেন। আর ওয়াই সিলেক্ট করে এই টপের এই মাথাটিকে জাস্ট এই মাথার সাথেও আপনারা মিলিয়ে ফেলেন। অ্যাক্সিস কনস্ট্যান্টটা পাইলে আপনাদের উইন্ডোটাকে একটু জুম করে জাস্ট এটিকে এই সাথে এই পয়েন্টের সাথে আপনারা মিলিয়ে দেন। F3 প্রেস করেন। F3 প্রেস করার পরে এটির উপরে এডিট পলি যে মডিফায়ারটি রয়েছে সেটি অ্যাপ্লাই করেন। আর এখান থেকে ভার্টেক্স এই অপশনের উপরে ক্লিক করে জাস্ট সিম্পলি এই ভার্টেক্স পয়েন্টটিকে ধরে জাস্ট আপনারা এই বরাবর রেখে দেন।
এই বরাবর রেখে দেওয়ার পরে জাস্ট ভার্টেক্স এই অপশন থেকে বের হয়ে যান অ্যান্ড এটিকে শিফট চেপে ধরে কপি করে ঠিক অপর পাশে হলো একটি রাখেন, আর ঠিক আপনাদেরকে এটিকে শিফট চেপে ধরে কপি করে মিডল পার্টে একটি প্লেস করতে হবে। সো অ্যাক্সেস কনস্ট্রেন্টস এই অপশনটা অন করে এটিকে আপনারা আপনাদের ডিজায়ার যে প্লেস সেই ডিজায়ার প্লেস অনুযায়ী আপনারা এটিকে সুন্দরভাবে প্লেস করে ফেলেন। আর এখান থেকে F3 অবশ্যই অন করে নিয়ে জাস্ট এটিকে এই রেফারেন্স বরাবর আপনারা প্লেস করে ফেলেন। একই সাথে এটিকেও ধরে এটির যে মিড পার্টটি সেই মিড পার্টটিকে ধরে এই মিড পার্টের সাথে আপনারা মিলিয়ে দেন। F3 প্রেস করেন, পার্সপেক্টিভ ভিউ পড়ে চলে আসেন এবং আপনাদের যে ক্যাবিনেট সেই ক্যাবিনেটের যে কাজটি সেই কাজটি আসলে হয়ে যাচ্ছে অনেকখানি। একইভাবে এই টপের যে অংশটি অর্থাৎ টপের যে পার্টটি সেই পার্টটিকে কপি করে নিতে জাস্ট এখানে বসাতে হবে, এখানে বসাতে হবে, এই থাকগুলোতে বসাতে হবে। সো ফ্রন্ট ভিউ পড়ে চলে আসেন, টপ এই পার্টটাকে সিলেক্ট করে শিফট চেপে ধরে কপি করে জাস্ট এই পার্টের সাথে আপনারা মিলিয়ে বসিয়ে দেন, জাস্ট এইভাবে। আর অবশ্যই F3 প্রেস করে এই উইন্ডোটিকে আপনারা ওয়ারফ্রেম মোডে নিয়ে যান। আর এখান থেকে স্ন্যাপ টগলটি অন করে এই মাথাটিকে ধরে জাস্ট এই মাথার সাথে এইভাবে আপনারা প্লেস করে ফেলেন। আর অবশ্যই F3 প্রেস করে ওয়ারফ্রেম মোড থেকে বের হয়ে যাবেন। একইভাবে স্ন্যাপ টগলটি অফ করে সেম ওয়েতে এটিকে এখানে কপি করে আপনারা জাস্ট সিম্পলি প্লেস করে দেন। আর অবশ্যই অ্যাঙ্গেল স্ন্যাপ যে টগলটি সেই অ্যাঙ্গেল স্ন্যাপ টগলটি ইউজ করে আপনারা এই অংশগুলোকে ঠিক এটার যে প্রপার যে জায়গা সেই প্রপার জায়গাতে এভাবে প্লেস করে দেবেন। একইভাবে এটিকেও সিলেক্ট করে এটি যে টপ মাথাটি রয়েছে সেটিকে ধরে জাস্ট এই বরাবর আপনারা রেখে দেন। এন্ড अगेन F3 প্রেস করেন, এন্ড F3 প্রেস করে এখানে কিছু একটা অংশ হবে আর এখানে একটা অংশ হবে, সেই অংশগুলোকে আপনারা ক্রিয়েট করে ফেলেন। সো এই পার্টটিকে ধরে শিফট প্রেস করে এই পার্টটিকে ধরে শিফট প্রেস করে আপনারা কপি করে ফেলবেন। সো শিফট চেপে ধরে এই পার্টটিকে আপনারা কপি করে জাস্ট এখানে নিচে নিয়ে এসে বসিয়ে দেন। এন্ড অবশ্যই এস প্রেস করে অ্যাঙ্গেল স্ন্যাপ টগলটি অন করে এই মাথাটিকে ধরে জাস্ট এই মাথা পর্যন্ত আপনারা মিলিয়ে দেন। আর এই এডিট পলি থেকে ভার্টেক্স এই অপশনের উপরে ক্লিক করে স্ন্যাপ টগলটি অবশ্যই অফ করে আপনারা এই কাজটি করবেন। এন্ড এখান থেকে এটিকে জাস্ট এইভাবে, আর এখন আপনারা স্ন্যাপ টগলটি অন করে এই ভার্টেক্সের পয়েন্টটিকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসে এই পয়েন্টের সাথে আপনারা এইভাবে করে মিলিয়ে ফেলেন। আর অবশ্যই উইন্ডোটি জুম করে কাজ করেন, তাহলে আপনাদের কাজ করার যে সুবিধাটা সেই সুবিধাটা বা ফ্যাসিলিটিসটা আপনারা জাস্ট পেয়ে যাবেন। সো এটিকে এই রেফারেন্স বরাবর আপনারা প্লেস করে ফেলেন। প্লেসমেন্টে কাজ হয়ে গেলে ভার্টেক্স এই পয়েন্ট থেকে বের হয়ে F3 প্রেস করেন এন্ড স্ন্যাপ টগলটি অফ করে দিয়ে এই অবজেক্টটিকে শিফট চেপে ধরে মিডল পয়েন্টে একটি হবে and again shift প্রেস করে কপি করে এই পার্টে বা এই পয়েন্টে এটিকে প্লেস করে দেন and ওকে বাটনে ক্লিক দেন। স্ন্যাপ টগলটি अगेन অন করে F3 প্রেস করে এই অংশটিকে ধরে জাস্ট এই অংশ বরাবর আপনারা এটিকে প্লেস করে দেন। ঠিক মিড পাথটিকেও ধরে ঠিক মিড পাথের এই যে মিডলের যে অংশটা এটাকেও ধরে আপনারা জাস্ট এটির মিডের সাথে এইভাবে অ্যাডজাস্ট করে দেন। F3 প্রেস করুন। F3 প্রেস করার পরে পার্সপেক্টিভ ভিউ পোর্টে এসে আপনাদের এখানে চাইলে আপনারা দেখতে পারেন যে আপনাদের ফ্রেমিং এর কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক এখানেও ঠিক আর এখানেও এখন যে কাজটি আসলে বাকি রয়েছে সেটি হলো এইটার যে পাল্লাগুলো রয়েছে সেই পাল্লাগুলোকে আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। সো পাল্লা ক্রিয়েট করার জন্য ফ্রন্ট ভিউ পোর্টে চলে আসেন আর F3 প্রেস করে কিবোর্ড থেকে Shift+G প্রেস করে সবগুলো জিওমেট্রিকে আপনাদের সিন থেকে কাইন্ডলি হাইড করে দেন। হাইড করে দেওয়ার পরে এটা রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে এই পর্যন্ত এই অংশ পর্যন্ত একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে এটির এক্সট্রা অ্যামাউন্টটা আপনারা করে দেবেন 0.75
একইভাবে এখান থেকে আরেকটি রেক্ট্যাঙ্গেলকে আপনারা ক্রিয়েট করে ফেলেন, আর এটির যে এক্সট্রুড অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা হবে 0.75। আরেকটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করেন এখান থেকে, জাস্ট এই অংশ থেকে এই অংশ পর্যন্ত, আর এটারও যে এক্সট্রুড অ্যামাউন্টটা সেটা রাখেন 0.75। আরেকটি রেক্ট্যাঙ্গেল জাস্ট এই অংশ থেকে ক্লিক করে আপনারা এই অংশ পর্যন্ত ক্রিয়েট করে ফেলেন, আর এটির যে এক্সট্রুড অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা আপনারা রাখবেন 0.75। পার্সপেক্টিভ ভিউপোর্টে চলে আসেন, জেড প্রেস করেন, F3 প্রেস করেন, করার পরে এখন কিবোর্ড থেকে আপনারা যদি শিফট প্লাস জি প্রেস করেন তো এখানে দেখবেন আপনাদের পাল্লাগুলো ঠিক এখানে এই অংশে ক্রিয়েট হয়ে গিয়েছে। আর এখন স্ন্যাপ টগলটি অফ করে এই সবগুলো পাল্লাকে সিলেক্ট করে জাস্ট শিফট প্রেস করে এগুলোকে কপি করে নিয়ে এসে বাইরে নিয়ে আসুন। এখন নিয়ে আসার পরে জাস্ট এই পাল্লার এই কর্নারের এই মাথাটিকে ধরে জাস্ট নিয়ে এসে এইভাবে এটির সাথে আপনারা অ্যাডজাস্ট করে দেন, জাস্ট কিছুটা এইভাবে। সরি, এখানে আমরা সবগুলোকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে তারপরে আমাদের প্লেসমেন্টের কাজটা আমরা করি। সো এই কর্নারটিকে ধরে জাস্ট আপনারা এই বরাবর এইভাবে এটিকে রেখে দেন, এন্ড বাইরে একটি ক্লিক দিয়ে আপনারা আসলে দেখে নিতে পারেন যে আসলে আপনাদের যে ক্যাবিনেটটা আপনারা তৈরি করলেন সেটা সঠিকভাবে তৈরি হয়েছে কি না। সো চাইলে আপনারা এখান থেকে দেখতে পারেন যে আপনাদের ক্যাবিনেটটি ঠিকভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এই ঠিক ক্যাবিনেটের যে হ্যান্ডেলটি বা হাতলটি সেই হাতলটিকে আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। সো সেটি করার জন্য আপনারা লেফট ভিউপোর্ট থেকে সে কাজটি চাইলে করতে পারেন। কিবোর্ড থেকে এল প্রেস করেন এবং জেড প্রেস করে ঠিক আপনাদের F3 প্রেস করে এই অবজেক্টটিকে সিলেক্ট করতে হবে। আমাকে পার্সপেক্টিভ ভিউপোর্টে চলে আসেন আপনারা, পার্সপেক্টিভ ভিউপোর্টে আসার পর সম্পূর্ণ অবজেক্টটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এল প্রেস করে লেফট ভিউপোর্টে আসে জাস্ট এটিকে এইভাবে এই বরাবর রেখে দেন। আর সিলেকশন ফিল্টার থেকে আমরা এখান থেকে জিওমেট্রি সিলেক্ট করে সবগুলো জিওমেট্রিকে সিলেক্ট করে জাস্ট একটু এখানে প্লেস করে দিই। আর অবশ্যই আরেকটি জিনিস আমাদের করতে হবে, সেটি হলো আমরা পার্সপেক্টিভ ভিউপোর্ট থেকে আসলে আমাদের সম্পূর্ণ অবজেক্টটিকে সিলেক্ট করি, লেফট ভিউপোর্টে এসে এটিকে মুভ করে জাস্ট এই ডাইরেকশন বরাবর আমরা রেখে দিই। আর সিলেকশন ফিল্টার থেকে এটি ওকে রাখতে আমি ভুলে গেছিলাম, সো আমি সেটি কাজটি করে ফেললাম। সম্পূর্ণটাকে সিলেক্ট করে লেফট ভিউপোর্টে এসে এটিকে জাস্ট এই বরাবর আমরা রেখে দিই। রেখে দেওয়ার পরে ক্রিয়েট ট্যাবের আন্ডারে একটি রেক্ট্যাঙ্গেল এখানে ক্রিয়েট করে ফেলি, আর রেক্ট্যাঙ্গেলটার যে লেন্থটি হবে সে লেন্থটি হবে 5.375, আর ওয়াইডটি আপনারা রাখবেন 0.675। সরি, এটিকে 1.675 রাখার পরে এখন এটিকে আপনারা এক্সট্রুড করে ফেলবেন। আর এক্সট্রুডের আগে আরেকটি রেক্ট্যাঙ্গেল আপনারা ক্রিয়েট করে ফেলেন, জাস্ট এখান থেকে আরেকটি রেক্ট্যাঙ্গেল আপনারা ক্রিয়েট করে ফেলেন। আর রেক্ট্যাঙ্গেলটি যে এখান থেকে টপ থেকে যে হাইটটি সেটি আপনারা রাখবেন 2.125, আর ওয়াইডটি আপনারা রাখবেন 0.675। রাখার পরে এই রেক্ট্যাঙ্গেলটিকে সিলেক্ট করে মডিফাইড ট্যাবে এসে এটার ওয়াইডের যে অ্যামাউন্টটা সেটা হবে 1.125, জাস্ট এরকম। আর এই রেক্ট্যাঙ্গেল সেটিকে সিলেক্ট করে জাস্ট আপনারা এই বরাবর এটিকে প্লেস করে দেন, আর অ্যাঙ্গেল স্ন্যাপ টুলটি অন করে আর অ্যাক্সিস কনস্ট্যান্টটা এক্সের দিকে সিলেক্ট থাকা অবস্থায় এটিকে মুভ করে নিয়ে আসে জাস্ট এই বরাবর আপনারা রেখে দেন। রাখার পরে ওয়াই থেকেও আসলে এটিকে আপনারা এই বরাবর প্লেস করে দেন, এন্ড এখান থেকে সিলেক্ট এন্ড মুভ টুলটার উপরে ক্লিক করে ওয়াই থেকে এটিকে রাখবেন আপনারা 1.125। সরি, আর একটু কম হবে, এখানে আমরা একটু দেখে নিই। এটিকে আমরা 0.75 যদি রাখি তাহলে হ্যাঁ 0.75 আপনারা জাস্ট এটিকে রেখে দেবেন।
রেখে দেওয়ার পরে অ্যাঙ্গেল স্ন্যাপ টু গোলটি অফ করে দিয়ে এই রেক্ট্যাঙ্গেলটিকে সিলেক্ট করে এটিকে এক্সট্রুড করে ফেলবেন। আর এক্সট্রুডের ভ্যালুটি আপনারা রাখবেন 0.25। রাখার পরে ঠিক এটিকে এডিটেবল পলি এই মডিফায়ারটা অ্যাপ্লাই করে পার্সপেক্টিভ ভিউপোর্টে এসে F3 প্রেস করে জাস্ট এই যে এই অংশটা আর ঠিক এই অংশটাকে সিলেক্ট করে নিচে চলে আসে আপনারা এখান থেকে চ্যাম্পার নামে একটি কমান্ড পেয়ে যাবেন। আর চ্যাম্পারের টাইপটি অবশ্যই রাখবেন স্ট্যান্ডার্ড, আর এখান থেকে এটির যে অ্যামাউন্টটা বা ভ্যালুটা সেটি রাখবেন 0.15। আর এখান থেকে সেগমেন্টটা আপনারা বাড়িয়ে দিবেন জাস্ট এইভাবে, এবং কাজটি হয়ে গেলে জাস্ট রাইট বাটনে একটি ক্লিক দিবেন। একইভাবে F3 প্রেস করে আর এই এডিটেবল পলি থেকে এজ অপশন থেকে বের হয়ে এই যে এই রেক্ট্যাঙ্গেলটিকে সিলেক্ট করে এটিকে আপনারা এক্সট্রুড করে দেবেন। আর এক্সট্রুডের ভ্যালুটা একটু আপনারা ইনক্রিজ করে দেবেন। করে দেওয়ার পরে এটিকে জাস্ট এক্স এর মাথাটিকে ধরে এখানে আপনারা বাড়িয়ে দিবেন। F3 প্রেস করে এটির উপরও এই এই যে রেক্ট্যাঙ্গেলটি রয়েছে এটিকে সিলেক্ট করে জাস্ট এডিটেবল পলির যে ইফেক্টগুলো রয়েছে সেই ইফেক্টগুলোকে রাইট বাটন ক্লিক করে কপি করে সেম ইফেক্টটি এটির উপর আপনারা রাইট বাটন ক্লিক করে পেস্ট করে ফেলেন। পেস্ট করে দেওয়ার পরে এটির যে ভার্টেক্স এই ভার্টেক্স পয়েন্টগুলোকে সিলেক্ট করে অর্থাৎ দুটি ভার্টেক্স পয়েন্টকে সিলেক্ট করে ওয়াইয়ের মাথাটিকে ধরে একটু বাড়িয়ে নেন। এখন জাস্ট আমরা এটির দ্বারা বুলিয়ান করব। সো এটিকে সিলেক্ট করে ক্রিয়েট ট্যাবে এসে এখান থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস থেকে কম্পাউন্ড অবজেক্ট এখান থেকে প্রি বুলিয়ান সিলেক্ট করে বা বুলিয়ান সিলেক্ট করে আপনারা এখান থেকে সাবস্ট্রাক্ট এই অপশনের উপরে ক্লিক করে অ্যাড ওপেন কোর্স জাস্ট এটির উপরে একটি ক্লিক দিয়ে ফেলেন। সো আপনারা এখানে দেখবেন আপনাদের যে অবজেক্টটি সেই অবজেক্টটি বুলিয়ান হয়ে গিয়েছে। দেন জাস্ট এখান থেকে এড ওপেন কোর্স থেকে বের হয়ে এটিকে সিলেক্ট করে মডিফাই ট্যাবে চলে আসেন। আসার পরে এখন এই হ্যান্ডেলটিকে আপনাদের অবজেক্টে আপনারা প্লেস করে ফেলবেন। সো সেই প্লেসমেন্টের জন্য লেফট ভিউ পোর্টে এসে এটিকে ধরে জাস্ট এইভাবে এটিকে প্লেস করে দেন। আপনারা এই মাথাটিকে ধরে এই কর্নারের এই মাথাটিকে ধরে জাস্ট এই বরাবর আপনারা প্লেস করে ফেলেন। টপ ভিউ পোর্টে চলে আসেন এবং কিবোর্ড থেকে জেড প্রেস করেন। জেড প্রেস করে ডাব্লিউ প্রেস করে আর অ্যাঙ্গেল স্ন্যাপ টু গোলটি যে রয়েছে সেটিকে অফ করে দেন। অফ করে দিয়ে কিবোর্ড থেকে F3 প্রেস করে ওয়্যারফ্রেম মোডটিতে এন্টার করেন। করার পরে জাস্ট এই অবজেক্টটিকে সিলেক্ট করে ওয়াই অ্যাক্সিস এর মাথাটিকে ধরে এই পর্যন্ত রাখেন। আর এখান থেকে সিলেক্টেড মুভ টুলটার উপরে রাইট বাটন ক্লিক করে এক্স সেকেন্ডের ভ্যালুটি আপনারা করে দেবেন -1 বা 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি করে দিলে বেশি হয়ে যায়, আমরা ভ্যালুটাকে করে দিই -0.75 ইঞ্চি। দেন এটিকে ক্লোজ করে সেম ওয়েতে এটিকে আপনারা মিরর করে ফেলেন। আর মিররটি অবশ্যই এক্স ডাইরেকশনের দিকে কপি করে ফেলবেন। কপি করে আবার মিরর করি এক্স ডাইরেকশনে অ্যান্ড ক্লোন অপশন থেকে কপিতে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে স্ন্যাপ টু গোলটি অফ করে দিয়ে এটিকে সেম ভাবে আমরা জাস্ট এক্স ডাইরেকশনের দিকে এটিকে আমরা 0.75 মুভ করে দেব এবং এখান থেকে এস প্রেস করি পার্সপেক্টিভ ভিউ পোর্টে চলে আসি এবং F3 প্রেস করে এই দুটি হ্যাতল বা হ্যান্ডেল দুটিকে সিলেক্ট করে জাস্ট জেড এর মাথাটিকে ধরে এই বরাবর আমরা প্লেস করে রেখে দিই। এটিকে ধরে শিফট চেপে ধরে কপি করে এটিকে আমরা মিডল বরাবর প্লেস করে ফেলি। আর এখানে আরো কিছু অংশ বাকি রয়েছে, ঠিক এই নিচের যে অংশটি সেই নিচের অংশটিকে আমরা ক্রিয়েট করে ফেলি। তো সেটি করার জন্য ফ্রন্ট ভিউ পোর্টে এসে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে জাস্ট একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে স্ন্যাপ টু গোলটি অন করে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত ড্র্যাগ করে আন এখান থেকে আমরা এক্সট্রুড করে ফেলি। আর এক্সট্রুড অ্যামাউন্টটা আমরা রাখবো 12 ইঞ্চি। অ্যান্ড এটিকে শিফট চেপে ধরে এই কর্নারের এই পয়েন্টটিকে ধরে কপি করে এখানে বসিয়ে দিতে হবে। আর অবশ্যই অ্যাক্সিস কনস্ট্যান্টটা এক্সের দিকে সিলেক্ট করে আপনারা এটিকে ধরে জাস্ট শিফট চেপে ধরে এই অংশে বসিয়ে দেবেন অ্যান্ড ওকে বাটনে ক্লিক। পার্সপেক্টিভ ভিউ পোর্টে চলে আসেন।
আসার পরে এখান থেকে আপনাদের আসলে এই অবজেক্টটি এইভাবে কিছুটা প্লেস হয়ে যাবে। এইটিকে দুইটিকে ধরে জাস্ট এখানে সামনে নিয়ে আসে এইভাবে রেখে দেন। রেখে দেওয়ার পরে এই যে আপনারা কিবোর্ড থেকে শিফট প্লাস এস প্রেস করে সবগুলো শেপকে হাইড করে জাস্ট এই ক্যাবিনেটটিকে ধরে গ্রুপ করে ফেলেন। গ্রুপ করে দেওয়ার পরে এখন আপনাদেরকে এই ক্যাবিনেটটিকে জাস্ট আপনাদের সিনে প্লেস করতে হবে। সো টপ ভিউ পরে চলে আসেন। আসার পরে এটিকে মুভ করে নিয়ে গিয়ে জাস্ট এই বরাবর রেখে আর F3 প্রেস করে অ্যাঙ্গেল স্ন্যাপটি স্ন্যাপ টুলটি অন করে জাস্ট এটিকে এই বরাবর এইভাবে প্লেস করে ফেলেন। আর একটু যদি আমি দেখাই আপনাদেরকে, জাস্ট এই বরাবর এইভাবে প্লেস করে দেন। অ্যান্ড ঠিক ওয়াই ডাইরেকশনের থেকেও আপনারা এটিকে সেম ওয়েতে এইভাবেই প্লেস করে ফেলেন। আর এটিকে ধরে হালকা একটু স্কেল টুলটির মাধ্যমে এটিকে আপনারা হালকা একটু স্কেল করতে পারেন, অথবা পার্সপেক্টিভ ভিউপোর্টে আসে আমরা একটু দেখে নিই আমাদের অবজেক্টটি সঠিকভাবে প্লেস হয়েছে কি না। সো আমাদের অবজেক্টটি আসলে এখানে সঠিকভাবে প্লেস হয়ে গিয়েছে, বাট কিছু একটা প্রবলেম হয়তো বা ঠিক এখানকার যে হাইটের অ্যামাউন্টটি সেই হাইটের অ্যামাউন্টটি অনেক বেশি হয়ে গেছে। সো লেফট ভিউপোর্টে এসে ডাব্লু প্রেস করে আমাদের এই ক্যাবিনেটের এই নিচের ঠিক এই নিচের মাথাটিকে ধরে আমরা এই রেফারেন্স বরাবর এটিকে প্লেস করে দিই। জাস্ট এভাবে পার্সপেক্টিভ ভিউপোর্টে এসে এবং F3 প্রেস করে আমরা চাইলে আমাদের ক্যাবিনেটটিকে দেখতে পারি। সো এটি হলো আমাদের ক্যাবিনেটটি। সো আজকের সেশনটি এই পর্যন্ত। এর পরের সেশনটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আর এর পরের সেশনে আসলে আমরা আমাদের সিনে কার্টেন এড করবো এবং এটির ম্যাচেন্স নিয়ে কাজ করব। সো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্যাট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।